আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, এ হাবিব, হে বন্ধু, হে দোস্ত, আপনি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে বলে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে বাখবর করে দেন, এলান করে দেন, তারা যদি আপনি নবীকে, আমি আল্লাহকে, তারা যদি পেতে চাই, মুহাব্বত করতে চাই, ইত্তিবা করতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীর কদমের ভিতরে পড়ে যায়, জবান খুলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলতেছেন। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আমরা হয়তো বানায় বলতেছি, না না, পবিত্র কোরআনের কথা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমার নবী বলেন, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, বান্দা যদি আমি নবীকে মুহাব্বত করে তাহলে কি হবে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তুমি নবীকে মুহাব্বত করলে আমি আল্লাহকে মুহাব্বত করা হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহকে মুহাব্বত করলে তারপরে কি হবে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান করে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ভালোবাসলে, আমি আল্লাহকে ভালোবাসলে তার জিন্দেগীর যাবতীয় গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জবান করে ঈমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরেকটু জোরে চাই। কেন? নবীকে ভালোবাসলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। নবীকে মুহাব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করা হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিভাবে আমরা নবীকে মুহাব্বত করব? কিভাবে আমরা নবীকে ভালোবাসবো? কিভাবে আমরা নবীর ইত্তেবা করব, পায়রবি করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সহিহুল বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদের পরে সমস্ত কিতাবের চেয়ে সেরা কিতাব হইল বুখারী শরীফ। সেই বুখারী শরীফের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস মুবারকের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান করে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সুন্দর ভাবে বলতেছেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতটুক টাইম পর্যন্ত কামিলে মুমিন ইমানদার হইতে পারো না, যতটুক টাইম পর্যন্ত তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে, বাবা মা, এমনকি সারা পৃথিবীর মানুষের চেয়ে বেশি আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে মুহাব্বত না করলাম, ততটুক টাইম পর্যন্ত তোমরা কামিলে মুমিন হইতে পারো না। তার দ্বারাই বোঝা গেল সারা পৃথিবীর চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, মার চেয়ে বেশি, ছেলে সন্তান মেয়ে সন্তানের চেয়ে বেশি আমার নবী কামলেওয়ালা নবীকে মুহাব্বত করতে লাগবে। তাতেই আমরা কামিল ঈমান, হক্কানি রাব্বানি ইমানদার হইতে পারবো। জবান খুলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ। তোমার কষ্ট বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও,
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলে সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবো? নবীকে। কেন নবীকে ভালোবাসার কথা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিরকম ভাবে ভালোবাসবো? যেরকম নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচেছিলেন, কিরকম ভাবে ভালোবাসবো? যেরকম নাকি ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু ভালোবেসেছেন, কিরকম ভাবে ভালোবাসবো? যেরকম উসমান গনি ভালোবেসেছেন, কিরকম ভাবে মহব্বত করবো? যেরকম নাকি হযরত আলী ইবনে মুর্তাদা আল মুস্তাআন কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ভালোবেসেছেন, কিরকম ভাবে মহব্বত করবো? যেরকম নাকি হযরত বিলাল নবীকে ভালোবেসেছেন, যেরকম ভাবে আমার হযরত ওয়াইস আল করনী নবীর প্রেমে পাগল ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বিলাল নবীর এরকম পাগল ছিল, নবীর এরকম আশিক ছিল, নবীর এরকম দিওয়ানা ছিল। বেঈমানের দলেরা, উচ্চবার দলেরা, সাইবার দলেরা, আবু জাহেলের দলেরা হযরত বিলাল নবীর প্রেমিক ছিল, নবীর আশিক ছিল। নবীর বাড়ির ভিতরে আসা যাওয়া করে, মসজিদে নববীর ভিতরে আযান পরিবেশন করে হযরত বিলাল একদিন ধরলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন জায়গার ভিতরে ধরলেন, মরুভূমি জায়গা, যে জায়গার ভিতরে কোনো গাছ নাই, বালুর ময়দানের ভিতরে ধরলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক গরমের দিন ছিল, এরকম বালু গরম হয়েছিল। ওই গরম বালুর ভিতরে যদি আপনি একটা উট কেটে, একটা গরু কেটে ওই বালুর ভিতরে রেখে দেন, মুহূর্তের ভিতরে বালুর ভিতরে রাখার পরে ওইটা সত্যি হয়ে যায়। তো জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরকম গরমের দিন ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উতবার দলেরা, সাইবার দলেরা চতুর্দিকে থেকে অ্যাটাক করলেন, গ্রেফতার করলেন। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পরে তিনারা তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় নবীকে গালি দিতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বেলাল বলে আমার নবীকে গালি দিবেন না। হযরত বেলাল বলে আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলবেন না। আপনারা, আমরা যদি ঈমানদার, কেউ যদি আমাদের সম্মুখে হযরত বেলালের মতন কেউ যদি আমাদের সম্মুখে আমার নবীকে গালি দেয়, আমার নবীকে চামার বলে, আমার নবীকে লুচ্চা বলে, আমার নবীকে পাঠবার বলে, আমরা ঈমানদার কোনো সময় ছাড় দিব না। জামান বলে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? একটু জোরে, কোনদিনও ছাড় দিব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বেলালকে অফার দিল। বেলাল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি দেয়, কি স্যালারি দেয়, কি টাকা দেয়, কি পয়সা দেয়? তুমি আমাদের সম্মুখে থাকো, আমাদের সঙ্গে চলাফেরা করো, আমাদের সঙ্গে ঘোরাফেরা করো, তোমাকে ধন দৌলত দিব, টাকা পয়সা দিব। বেলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ উচ্চবার দলেরা, হ্যাঁ সাইবার দলেরা, আমি ব্যাংক ব্যালেন্সকে ভালোবাসি না, আমি টাকা পয়সাকে ভালোবাসি না, আমি দৌলতকে পছন্দ করি না, আমি শুধুমাত্র পছন্দ করি আমার কামলে পালা নবীকে। জবান খুলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। কাকে? নবীকে। কাকে ভালোবাসে বিলাল? নবীকে। আহারে, এই কথা বলতে বলতে হযরত বিলালকে অ্যাটাক করলেন। হযরত বিলালকে গরম বালুর ভিতরে শাওয়ানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বিলালের হালকার ভিতরে একটা দারওয়ালা ছুরি রাখা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বিলালের গর্দানের ভিতরে ছুরি। বেঈমানের দলেরা, আবু জাহেলের দলেরা, উতবার দলেরা হযরত বিলালের সিনার ভিতরে বসলেন। বসার পরে বলে, হ্যাঁ বিলাল, হ্যাঁ বিলাল, এখন বলো, এখন বলো, এখন বলো, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা ছাড়া বাকি নাই? আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, তুমি এই কথা বলবা কি বলবা না? স্বীকার করবা কি করবা না? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
শরীর তোলে নবীর আসে নবীর দিওয়ানা শরীর তোলে থেকে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ জবান বলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরকম পাগল ছিল এরকম দিওয়ানা ছিল আমার ভাইরা। হযরতে বিলালের গর্দানের ভিতরে ছুরি তদ্রুপ জপতেছিল আমার নবীর কালিমা, তদ্রুপ জপতেছিল আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়ত, তদ্রুপ জপতেছিল আমার নবীর রিসালাত, আমার নবীর নবুয়ত। আমার ভাইরা আমার বন্ধুগণ, এখন আমরাও ঈমানদার, আমরাও দাবি করি আমরা মুসলমান, আমরাও দাবি করি আমরা মুমিন। এখন যদি এই জায়গার ভিতরে কিছু পুলিশ আইসা যায়, কিছু প্রশাসনের মানুষ আইসা যায়, তারা যদি গুলি ধরে একটা ইমানদারকে লাইট মেরে পাওয়া যাবে না। জবান খুলে আওয়াজ করে বলেন না ঠিক কিনা। আর একটু জোরে একটা কথা সব পলাই কথা বলেন ঠিক কিনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনার পাগল হযরত বিলাল এরকম ছিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওয়াইসাল করনি এরকম পাগল ছিল, ওয়াইসাল করনি এরকম দিওয়ানা ছিল। যখন শুনেছে উহুদের ময়দানে আমার নবী কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনার দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছে, আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওয়াইসাল করনি রাদিয়াল্লাহু আনহু নবীর এরকম পাগল ছিল, নবীর এরকম দিওয়ানা ছিল, নবীর এরকম আশিক ছিল। যখন নাকি শুনেছে আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছে, ওয়াইসাল করনি নবীর দিওয়ানা হয়ে নবীর পাগল হয়। একটা দাঁত নয় দুইটা দাঁত নয়, নবীর মহব্বতে 32টা দাঁত শহীদ করে দিয়েছে। জবান করে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরকম পাগল ছিল এরকম দিওয়ানা ছিল আমার ভাইরা। আমার নবী তো ছোট নবী ছিল না, আমার নবী তো একটা ওয়াটের নবী ছিল না, আমার নবী তো একটা বিশ্বর নবী ছিল না, আমার নবী সারা বিশ্বর নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী বাবার নবী, আমার মার নবী, আমার নবী দাউদের নবী, ইব্রাহিমের নবী, ঈসার নবী, মুসার নবী, আদমের নবী, আদম থেকে নিয়ে ঈসার রুহুল্লাহ পর্যন্ত যত নবী ছিল আর যত নবী ছিল সমস্ত নবীর নবী। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, বৌদ্ধগণ, খ্রিস্টানগণ, ইহুদিগণ, নাসারাগণ সমস্তর জন্যই আমার নবী রহমত। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, চাপাবাজি করলে হবে না, আমার মুখের কথা নয়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছে। জবান করে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদ কোরআনে হামিদের ভিতরে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবার বলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সারা দুনিয়ার রহমত বানিয়ে আমার নবী পাঠিয়ে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার নবী অনেক মুআজিজা দেখিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী অনেক আসরিত ঘটনা একে আরবি ভাষার ভিতরে একে হাদিসের ভাষার ভিতরে মুআজিজা বলা হয়। আমার নবী অনেক মুআজিজা ছিল। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাওয়ার দিয়েছে, নবীর পজিশন আমার আল্লাহ উচ্চ করে দিয়েছে। আমার আল্লাহ সূরা ইনসানের ভিতরে 30 নম্বর পারার ভিতরে বলেন, ওয়ালা ফানা লাকা যিকরা হাবিব গো, হে নবী আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পজিশন আপনার সম্মান আলা করে দিলাম। জবান খুলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। কে করে দিয়েছে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ,
নবুয়ত দিয়েছেন আমার আল্লাহ, রিসালাত দিয়েছে আমার আল্লাহ, মুআজিজা দিয়েছে আমার আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে বলে, এ নবী 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 নবী, ও নবী গো, আপনারা অনেক মুআজিজা জানেন, আপনারা অনেক জাদু জানেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী বলেন, হে ইহুদি, হে নাসারা, তুমি কি বলতে চাও, কি বলতে চাও? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটা আসল ঘটনা, আপনি যদি একটা মুআজিজা দেখাইতেন, আমি ইহুদির মন সন্তুষ্ট হয়ে যাইত। আমি আপনার কাছে কলিমা পরিধান করতাম, কলিমা পড়তাম, কলিমার মালা উদযাপন করতাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, ওই গাছ দেখা যায়, গাছ দেখা যায়, গাছ দেখা যায়, ও নবী, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, গাছ দিয়ে কি করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, ওই গাছের কিনারে যাও, তাই বলো, আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছ তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে। আমার ভাইরা রে, ইহুদি বলা দেরি, সঙ্গে সঙ্গে ওই গাছ সমস্ত পাতাগুলো, সমস্ত ডালগুলো জমিনের ভিতরে লাগায়া একটা চারা মারে আমার নবীর কদমের ভিতরে হাজির হয়ে গেছে। সবার বলে, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। গাছ, গাছ নবীর প্রেমে তারাও পাগল ছিল, নবীর ইশকে তারাও দিওয়ানা ছিল। ইহুদি জাস্ট বলেছে যে, হে গাছ, আখিরি নবী তোমাকে ডাকতেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। গাছ সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে এসে হাজির হয়ে গেলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদি আশ্চর্য হয়ে গেল। ইহুদি টাসকা লাগা গেল, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অনেক শান্তি হয়ে গেলাম। ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ভিতরে পড়ে গেল, সিজদা করা আরম্ভ করে দিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাকে আর ইহুদিকে বলে, তুমি সিজদা করিও না, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া পৃথিবীতে কোন মানুষকে সিজদা করা যাবে না। শুধুমাত্র সিজদার মালিক আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা। জবান করে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? সিজদার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ওই মুআজিজা দেখার পরে ইহুদি নবীর কদমের ভিতরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মুবারকের ভিতরে হাত রেখে কলিমা পরিধান করলো আর ইহুদি মুসলমান হয়ে গেল। জবান করে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, নবীর জন্য ইসলাম পাইছি, আমার নবীকে ভুলে গিয়েছি। জবান করে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? নবীকে ভুলে গিয়েছি, ইসলাম কিন্তু পেয়েছি নবীর মাধ্যম দিয়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আসলো নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম আল্লাহ, একে জাহির করেছেন আমার নবীর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই জন্য আমি বলি, সিজদার মালিক আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে 15 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান করে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ
তাবারাক ওয়া তাআলা বলতেছেন তোমাদের রব তোমাদের পরওয়ারদিগার আলম তোমাদেরকে হুকুম দিতেছে আল্লাহ তা'বুদু আল্লাহকে ছাড়া অন্যের ইবাদত করিও না আল্লাহকে ছাড়া অন্যকে সিজদা করিও না সিজদা করো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমি আল্লাহকে সিজদার মালিক আমি আল্লাহ তারপর আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কুরআনে বলতেছেন তারপর তোমরা তোমাদের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো জবান করে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যে মা বাবার মাধ্যম দিয়ে আমরা দুনিয়া পেয়েছি যে মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়া পেয়েছি লালন পালন করেছে আমার মা লালন পালন করেছে আমার বাবা আরে যে বাবা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই অনেক কষ্ট মেহনত করেছে সন্তানের জন্য যে মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছে যখন মা আমার খাইতে বসেছে সন্তান পেটের থেকে মার কলেজের ভিতরে লাথি মেরে দিয়েছে মা আমার পেট ধরে বিছানার ভিতরে শুয়ে গিয়েছে মানুষ বলে ও কালিমুদ্দিনের মা ও আব্দুল্লাহর মা ও হাসান বলেন মা তুমি কেন খানা খাও না তুমি কেন খানা খাও না মা ডাক দিয়ে বলে আমাকে কিছু বলবেন না আমাকে কিছু বলবেন না আমার পেট ভরা আছে আমি আর খানা খাইতে পারি না আমার ভাইরা আমার বন্ধু মেন কথা হইল মা আমার খানা খাইতে পারে নাই মা যখন বসে গিয়েছে কুচিমুচি হয়ে গেছে আমি যখন পেটে ছিলাম আপনি যখন পেটে ছিলেন মার কলেজের ভিতরে লাথি মেরে দিয়েছি তদ্রুপ আমাদের জন্য বদদোয়া করে নাই তদ্রুপ আমাদের সন্তানের জন্য মা জননী দোয়া করেছে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যায় তদ্রুপ আমার সন্তানকে সহি সালামত দুনিয়ার ভিতরে রাইখা যাওয়ার পরে আওয়াজ করে বলেন না ঠিক কিনা এই দোয়া আপনাদের মা করে কি করে না আরেকটু জোর করে কি করে না আমার ভাইরা আমার বন্ধুগণ অটোমেটিক যুবকদের কথা স্মরণায় সেগুলো আমার টপিক চেঞ্জ করে নিলাম আমার ভাইরা রে আমাদের যুবক মোবাইল পাইয়া আমাদের যুবক ইন্টারনেট পাইয়া আমাদের যুবক টাকা পাইয়া আমাদের যুবক ফ্রি ফায়ার নামক গেম পাইয়া মাকে ভুলে গিয়েছে বাবাকে ভুলে গিয়েছে মাকে বলে বুড়ি বাবাকে বলে বুড়া বাবাকে দেখতে পারে না মাকে গালি দেয় মাকে মারে ও যুবক রে আপনাদের কদমের ভিতরে হাত রেখে আমি বলে যাই আপনি যদি সাকসেস হইতে চান আপনি যদি বড় মানুষ হইতে চান তাহলে মার কদমের ভিতরে চলে যান কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা মার কদমের ভিতরে বান্দাদের জান্নাত রেখে দিয়েছে জবান করে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ কেন রেখেছেন আমার আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ও প্যারে মুসলমান আমি ওই জন্য যুবকদেরকে বলি যুবকেরা আপনারা তো মনে চান যে সাকসেস হইবেন আপনারা চান বড় মানুষ হইবেন আপনারা তাহলে যদি বড় মানুষ হইতে চান মার কদমের ভিতরে চলে যান বাবার কদমের ভিতরে চলে যান আমার নবী হাদিসে মুবারাকের ভিতরে বলেন রাগমান ফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أدرك عند الوالدين أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة زمان করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সন্তান দুনিয়ার ভিতর শর্মিন্দা হবে রুসওয়া হবে ধ্বংস হবে এই কথা একবার নয় এই কথা দুইবার না আমার নবী তিনবার বলতেছে সাহাবায়ে کرام ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন সন্তান ধ্বংস হবে কোন সন্তান ধ্বংস হবে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে
সন্তান যদি বাবাকে পাই বুড়া, সন্তান যদি মাকে পাই বুড়ি, যদি সন্তান মাকে মুরব্বী পাইল, বাবাকে মুরব্বী পাইল, মুরব্বী থাকার অবস্থায় যদি বাবাকে খেদমত করতে পারল না, মাকে খেদমত করতে পারল না, আমার নবী বলে সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি কোন সময় আল্লাহর জান্নাতের ভিতরে পদার্পণ করতে পারবে না। জবান করে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। তাহলে যদি জান্নাত পাইতে চাই কার কদমে যাইতে লাগবে? আর একটু জোরে বলেন। মার কদমের ভিতরে যাইতে লাগবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছে। আমার নবী হাদিসে মুবারাকের ভিতরে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জবান করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলে ওগো বান্দা, ওগো উম্মতেরা, তোমাদের মার কদমের নিচে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছে। জবান খুলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। ওই মার খেদমত করার দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আপনারা শুনেছেন, আপনারা জানেন সারা পৃথিবী অনেক বড়। এই পৃথিবীর ভিতরে ৮০,০০০ আলম আছে, ১৮,০০০ মাখলুকাত আছে, গাছ বৃক্ষ তরুলতা নদী নালা অনেক জিনিস আছে, অনেক বস্তু আছে। সারা পৃথিবী যদি ৭০ বার করে বিক্রি করে দেওয়া যায়, জান্নাতের একটা ইটের দামও হবে না। আমি বলতে চাই রে বাবা, ও যুবক ভাইয়েরা, আমি বলতে চাই সারা পৃথিবী যদি ৭০ বার করে বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হয় না। ওই জান্নাতের যুবক তোমার মায়ের কদমের নিচে, ওই জান্নাত আমার মায়ের কদমের নিচে। যুবক তুমি বলো তোমার মায়ের দাম কত? দরকার আছে কি নাই? আর একটু জোরে আছে কি নাই? আমার ভাইরা রে, ওই জন্য আমি বলি মার খেদমতের ভিতরে চলে যাও, বাবার খেদমতের ভিতরে চলে যাও। কেন? সারা পৃথিবীর মানুষ অনেক দেখেছেন, কত মানুষ দেখেছেন, কত মানুষের নিকটে যান, মার নিকটে একটা সেকেন্ড বসলে সেই মায়া পাওয়া যায়, অন্য মানুষের নিকটে বসলে সেই মায়া পাওয়া যায় না। আমার ভাইরা রে, পৃথিবীর ভিতরে যে ব্যক্তিরা বিনা শর্তে দোয়া করে, ওই ব্যক্তিদের ভিতরে দুইজন, এক নম্বর হইল মা, দুই নম্বর হইল বাবা। যদি কথা সত্য হয় আপনারা জবান করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। না ভুল বলছি? ভুল বলছি কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের মা নামাজ পড়ে, নামাজ সমস্ত ব্যক্তি পড়তে লাগে, নামাজ সমস্ত মানুষের উপরে ফরজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের মা নামাজ পড়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাকে একদিন জিজ্ঞাসা করে দেখবেন, মা 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 আপনি যে নামাজ পড়েন না, আপনি নামাজে কি চান? নামাজের দোয়ার ভিত্তি কি চান? আল্লাহর নিকট থেকে আপনি কি চান? মা এক নম্বর কথা বলবে, আমি নামাজের ভিত্তি চাই একমাত্র আমার সন্তানের কল্যাণের কথা। জবান বলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। মার কল্যাণের কথা, সন্তানের কল্যাণের কথা ভাবে একমাত্র মা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর রিলেশন 1 মিনিট থাকবে, 2 মিনিট থাকবে, 1 ঘন্টা থাকবে, 2 ঘন্টা থাকবে, আপনি জিন্দা থাকা পর্যন্ত থাকবে। আপনি যখন মারা যাবেন আপনাকে বেশি জিনিস স্মরণ করবে, তিনি হইল মা, তিনি হইল বাবা। জবান করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখনকার জামানার ভিত্তিতে জিহাদ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগের জামানার ভিত্তিতে জিহাদ ছিল। একটা সাহাবী নবীর কদমের ভিতরে হাজির হইলেন আর বললেন, মুআবিয়া বিন জাহিমা, আন্না মুআবিয়া জাহিমা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাদতু আন আগজুয়া قد جئت استشيرك فقال نعم قال فالزمها فإن الجنة عند رجلها। মুআবিয়া বিন জাহিমা রাদিয়াল্লাহু আনহু
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ভিতরে আয়েশা গেলেন। আসার পরে জিজ্ঞাসা করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই জায়গা থেকে জিহাদের ময়দানে যাইতে চাই। আমি নবীর ইসলামের জন্য, আল্লাহর ইসলামের জন্য নিজের জানকে কুরবান করতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবী, তুমি তো জিহাদের ভিতরে যাইবা, তুমি বলো তোমার মা জিন্দা আছে কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জিন্দা আছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে, মাগো তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমিও ধনী। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জবান বলে, আওয়াজ খুলে বলেন না মা, আরেকটু জোরে বলেন মা। সে মার খেদমত করার দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মার খেদমত করার দরকার আছে। আমার আল্লাহ তাআলা ইয়ার কথার সঙ্গে সঙ্গে মার মহব্বতের কথা বলে দিয়েছে, বাবার মহব্বতের কথা আমার আল্লাহ তাআলা বলেছে। ও যুবক রে, তুমি অনেক ফেসবুক চলাইলা, অনেক ইউটিউব চলাইলা, অনেক মোবাইল দেখলা, অনেক জায়গায় দেখতে গেলা, অনেক মানুষকে সরাই নিয়ে এসে দিলা, অনেকজনকে প্যার করলা, অনেকজনকে মহব্বত করলা। একবার মাকে মহব্বত করে দেখো না, মা যদি রাজি হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, মা যদি একবার তোমার জন্য একবার দোয়া করে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই মার দোয়া কবুল করে নেয়। আমার ভাইরা রে, যে ব্যক্তি মার পক্ষে নাই, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মাকে বলে বুড়ি, বাবাকে